अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल कलामिहिल मजीद व फ़ीहिल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा ला युहिब्बु मन काना मुख्तालन फ़ख़ूरा। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ समस्त प्रशंसा समस्त गुणकीर्तन से पाक महान रब्बुल आलमीनेर जन्य अल्लाह तबारक व तआलार काछे लाखो लाखो शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन आमादेरके बड़ो भालोबाशे रहम करम करे आजके जुम्मार दिने आमादेरके এই মহল্লা থেকে ছাটাও বাছাই করে जुम्मार नामाज पढ़ार जन्य तिनार पवित्र स्थान अर्थात मस्जिदे आमादेरके प्रवेश करिয়েছেন। एर जन्य आमरा सकले शुक्रिया स्वरूप बोली आलহামদুলিল্লাহ। तार परे परे इह जगतेर नेता पर जगतेर नेता हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु आलैहि साल्लामेर प्रति लाखो लाखो कोटि कोटि दुरूद बर्षित सकल बोलें आमीन। श्रद्धेय सम्मानित आजकेर पवित्र जुम्मार दिनेर मुसल्लिगण सकलके जानाई आमार आंतरिक भालोबाशा एवं सालाम। आमी आपनादेर सम्मुखे कुरआनुल कारीम थेके एकटी आयातेर टुकरो पाठ करेছি एर सारमर्म एवं किछु बोले आमार बक्तव्य इति करब मा तौफीक इल्ला बिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকার এবং ফখর এবং তাকব্বর এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না। আর আজকে বড় যে আমাদের পয়েন্ট আর আমাদের মূল ধ্বংসের কারণটা হচ্ছে এই অহংকার। প্রথম থেকে নিয়ে আপনারা যদি আমরা ইতিহাস যদি আমরা যাচাই করি তাহলে কিন্তু আজকে এই অহংকারের কারণেই আজকে তাবড় তাবড় বড় বড় নেতা থেকে মন্ত্রী থেকে যত আপনার নিজেকে খোদা বলে দাবি করনেওয়ালাও আজকে এই অহংকার কারণে সে ধূলিসাৎ হয়ে গেছে। আর বর্তমানেও যারা অহংকার করছে এবং ভবিষ্যতে যারা করবে তারাও ধ্বংস হতেই হবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এইটা মোটেই পছন্দ করে না আর এটা কারো সাজবেও না, কিন্তু এটা আমরা কি করছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা দিতে যাচ্ছি, তাই তো নাকি? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ঘোষণা করছেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা যা বোঝাতে চাইছেন যারা তোমরা নিজেকে চালাক মনে করো এবং তোমরা যারা নিজেকে ক্ষমতাশীল মনে করো এবং তোমরা যারা মন্ত্রী মনে করো, তোমরা যে যা মনে করো, কিন্তু কেউ যদি তোমরা প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রীও আমি প্রধানমন্ত্রী, এবং তোমরা যদি বড় শক্তিশালী হও তার চাইতে আমি বড় শক্তিশালী, আমার ক্ষমতা সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছেন। কতটা? ইল্লা কলিলা শব্দের অর্থ সামান্যতম। তো বলা হচ্ছে একটা প্রশান্ত সাগর কিংবা আটলান্টিক মহাসাগরে যদি একটা টুনটুনি পাখি ঠুট ডুবে পানি তোলে, কতটা পানি তুলবে এবং সাগরের কোনো যায় আসবে?
কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সাগরের চাইতে আমার জ্ঞানের কোনো শেষ নেই। আর তার থেকে তোমরা সামান্যতম একটা টুনটুনি পাখি যখন ঠুট ডুবে পানি তোলে এই রকম ধরনের সেই জ্ঞানটা আজকে আমি তোমাদেরকে দিয়েছি। আর এই জ্ঞানের দ্বারা তোমরা আজকে কি করছো? আজকে বড় বৈজ্ঞানিক, তোমরা বড় ইঞ্জিনিয়ার, আজকে ডাক্তার, মাস্টার, মানে বিভিন্ন আজকে তোমরা কি করছো? আজকে একটা শূন্যতে একটা প্লেন বানিয়ে তোমরা আকাশে উড়িয়ে দিচ্ছ। আজকে পৃথিবীর এই প্রান্তে থেকে সে প্রান্তে উড়িয়ে চলে যাচ্ছ একটা লোহার দ্বারাতে এবং বিভিন্ন তার যন্ত্রের দ্বারাতে। আজকে তোমরা যদি সামান্যতম এই জ্ঞানের দ্বারা যদি আজকে তোমরা অনেক কিছু করতে পারো। আজকে দেখো, আমি তোমরা যে কাজটা করো, তোমরা কিসের এত অহংকার করো? তোমরা যে কাজটা করো সেই আমরা শুধু যে কাজটা করছো আমি সেটা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। শুধু তোমরা যেটা করো সেটা নয়, আমি তোমাদের অন্তরের খবর পর্যন্ত আমি রাখি। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এত কিসের বাহাদুরি? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে তোমরা এই যে দেখেন, আজকে একটা ডাক্তার জাকির নায়েকের কথায় যদি বলি, আজকে যদি একটা কোনো টিভিতে, আজকে টেলিভিশনেও যদি আপনার একটা জাকির নায়েক কথাবার্তা বলছে, কিন্তু সেই চ্যানেলটা দেখা যায় বিশ্বের সব চ্যানেলে একটা জাকির নায়েককে বিশ্বের সব জায়গায় পৃথিবীর সব মানুষ দেখতে পাচ্ছে, ইন্টারন্যাশনাল যে কেউ। আজকে এই জ্ঞানের দ্বারাই, মানুষের এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে এটা হচ্ছে, তাই না? তাহলে এর জন্য এই জ্ঞানের দ্বারাই তোমরা নিজেকে জ্ঞানী মনে করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে যে জ্ঞানটা দিয়েছে সেটাকে তোমরা কী করছো? অস্বীকার করছো। আজকে তোমরা অস্বীকার করছো। আজকে তোমার যদি শক্তিশালী, তুমি একজন প্রধানমন্ত্রী হও, আজকে তুমি যদি আজকে গ্রামের মেম্বার থেকে শুরু করে, আজকে প্রধান থেকে শুরু করে, আজকে এমএলএ এমপি থেকে শুরু করে, আজকে আপনার মন্ত্রীর লেভেলে যে কেউ যাওয়ার পরে তারা কিন্তু আজকে তাদের মধ্যে কি হচ্ছে? একটা অহংকার চলে আসছে। আর অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিন মোটে পছন্দ করেন না। আর সেইটা হিসাবে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মধ্যে ভেদাভেদটাও রাখেননি। আর ওই রকম যদি ভেদাভেদ রাখতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এটা ঘোষণা করতো, আজকে প্রধানমন্ত্রী যারা হবে তাদের জন্য একটা আলাদা মসজিদ বানাও, আজকে যারা বড় বড় ডাক্তার তাদের জন্য একটা আলাদা মসজিদ বানাও, আজকে যারা যে যেরকম লেভেলের মানুষ তাদের জন্য তোমরা ওই রকম মসজিদ বানিয়ে নাও। বলতো না? আজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কে গরিব মিসকিন ফকির থেকে, কে মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার থেকে প্রধানমন্ত্রী, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই একতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের যে ব্যবস্থা করেছে, এর জন্য আমাদের ভ্রাতৃত্ববোধ এবং তাদের সঙ্গে সকলের সঙ্গে দেখো যখন হবে আমরা সালাম করব, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা একসঙ্গে নামাজ পড়ব, কারোর সঙ্গে কোনো ভেদাভেদ থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা মোটেই পছন্দ করেন না। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তো ওই রকম যদি সিস্টেম থাকতো তাহলে একটা প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সোনা টোনা দিয়ে একটা সুন্দর একটা কবর বানিয়ে দাও, সিস্টেম থাকতো নাকি? তোমার যদি আজকে বড় বড় ধন সম্পদও থেকে থাকে, আজকে আপনি পালঙ্গের উপর একদম সে আপনার বিছনার পরে আপনি টাকার গতি করে শুয়ে থাকার পরে, আপনার সব কিছু থাকার পরেও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনার যখন আপনার সময় যখন হয়ে যাবে, তখন আপনার ডাক যখন পড়ে যাবে, তখন কি আছে? আপনার যে সম্পদ, সেই সম্পদের জন্য আপনি কিছু নিয়ে যেতে পারবেন? সব কিছু নিঃশ্বাস আপনার শেষ, ওখান থেকে আপনার গল্প শেষ, আপনার সম্পদ শেষ হয়ে গেল। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটা আমাদেরকে দিবে, এবং এই সম্পদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদের মালিকটাও
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালো। সেটা কি? আপনি যদি ওই সম্পদ যদি আল্লাহর রাস্তায় এবং আল্লাহর হুকুম অনুযায়ী যদি ওই সম্পদটাকে যদি আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওটা আপনার একটা পরীক্ষা। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সম্পদ না দিয়েও পরীক্ষা করে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে মানছে কি মানছে না। এর জন্য আপনার যতই সম্পদ থাকুক, কিন্তু যখন আপনার ডাক পড়ে যাবে, আজরাইল যখন চলে আসবে, তখন আপনার সব কিছু রেখে চলে যেতে হবে। এর জন্য সেকেন্দার বাদশাহ তিনি একজন বড় বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। এবং সেকেন্দার বাদশাহ যখন ও মারা যায়, তখন কিন্তু ওর ছেলেদেরকে একটা ওসিয়ত করে গিয়েছিল যে আমার দুই হাতকে যখন আমি মারা যাব, খাটলা যখন খাটের উপরে যখন আমার শুয়ে দেওয়া হবে, যখন লাশটা যখন নিয়ে যাবে, তখন কী করবে যে কবর দিয়ে তো হাতগুলো ঢেকে মোড়ানো থাকে, তো এটাই আমার ওসিয়ত থাকলো যে আমার হাত দুটোকে দুই সাইডের খাটলার এইভাবে মানে বের করে দেবে। হ্যাঁ, তখন তো এর অর্থটা কি ছেলেগুলো জানছে, এরকম তো ধরনের শরীয়ত কিংবা এরকম ধরনের, তো এর আপনার অর্থটা কি? অর্থ হচ্ছে এটা যে আমি আল্লাহ আমাকে বড় একটা বাদশাহ করেছিল, সেকেন্দার বাদশাহ। পরলোকের সব মানুষই জানে সেকেন্দার বাদশার এর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার কমই দেননি। এবং পৃথিবীর বাদশাহ তাকে বানানোর পরেও আজকে যে এত সম্পদ থাকার পরেও সে আজকে দুই খালি হাত, সেই খালি হাতে তিনি চলে গেলেন। এইটা তিনি বোঝানোর জন্য এই ওসিয়তটা তাদের ছেলের জন্য করে গেছিলেন। এর জন্য এই রকম ধরনের আজকে আপনার ফেরাউন থেকে শুরু করে, সাজ্জাদ থেকে শুরু করে বড় বড় আজকে নিজেকে তারা খোদা বলে দাবি করেছে। হ্যাঁ, এবং তারা কিন্তু আজকে এই একটাই তাদের, সেটা ছিল তাদের অহংকার। আর এই অহংকার কারণেই আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো অহংকার মোটেই পছন্দ করেন না। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগিতে যে কটা দিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নচেত কিন্তু আজকে আমরা যেসব মানুষগুলো আজকে যারা হয়তো উঁচু লেভেলে যারা আছি, আজকে নিম্ন যারা হয়তো যার টাকা পয়সা নেই, যার দেখা যাচ্ছে সে একটু নিচু লেভেলের মানুষ, আজকে তার সঙ্গে একটু বড় লেভেলের যারা আছে তারা কিন্তু দেখলে তাদের সাথে নিজেকে কথা বলতে একটা ঘৃণাবোধ মনে করে এবং তারা ছুঁড়ে ফেলার মতন করে। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে যদি থেকে থাকে, তাহলে আপনার যা কিছু সব কিছু ইবাদত বৃথা হয়ে যাবে। আর যাদের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন জান্নাতে দিবেন না। তো প্রত্যেকটা বিষয়ে আজকে অহংকারটা কেমন থেকে থাকে, আজকে কোনো মানুষের সম্পদের কারণে সে অহংকার করে। আজকে অনেকজন মানুষ শুধু এটাই নয়, আজকে যারা অনেক শিক্ষিত মানুষ, আজকে আমি একজন হাফেজি কিংবা আমি একজন মাস্টার, আমি এর জন্য একটা শিক্ষার জন্য মানুষকে অহংকারী করে, কেউ সম্পদের জন্য করে, কেউ কারো সৌন্দর্যের জন্য। তার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়েছে, আজকে যারা হয়তো চেহারাকার খারাপ, এর জন্য সে অহংকার করে। এর জন্য আমাদেরকে সেই অহংকার থেকে একদম মোটেই সেটা প্রশ্রয় দেওয়া যাবে না এবং সব কিছুতেই আপনার এটা আমাদেরকে মানতে হবে। দেখা যাচ্ছে আজকে আমাদের ইমাম সাহেব, সেই ইমাম সাহেব দেখা যাচ্ছে তার বয়স হয়তো 20-30 বছর বয়স, আজকে দেখা একজন মাস্টার এসে এবং দেখা যাচ্ছে আরও ভালো জেনারেল শিক্ষিত যাই হোক হওয়ার পরে যদি আজকে সে তার মধ্যে থেকে যে শিক্ষা, যে ইলম, সেই ইলমটা ভিতরে নেই। কিন্তু আজকে যদি আমাদের প্রয়োজন আছে যে একটা ইমাম সাহেবকে গিয়ে আমি একটা সূরা কি বলে, ও একজন অ্যারাবিক, সে তার কাছে কি শিখব, এই যে একজন বয়স্ক মানুষ, ও তো বাচ্চা একটা ছেলে মানুষ আছে, ওর কাছে আমি কি জানবো, এইরকম ধরনের মানসিকতা আমাদের মধ্যে থেকে থাকে। আজকে সেই কারণে
আজকে আমাদের মতন যে অনেকজন বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আজকে যদি আমরা যাচাই করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের যে সূরাগুলো, যে নামাজের দোয়াগুলো, আজকে কোনটা হালাল হারাম, কোনটা জায়েজ না জায়েজ, পাক না পাক, এবং যে বিষয়গুলো আজকে আমাদের মধ্যে অনেকেরই যদি আজকে এর মধ্যে ধরেন 150-200 জন যদি মানুষ থেকে থাকে, তাহলে 10 জন তার সঠিকভাবে তার দোয়া সূরাগুলো ভালোভাবে হবে। কিন্তু এটা নয়, আজকে আপনার বয়স হয়ে গেছে, আজকে যা শিখেছি যা জানি এটা নিয়ে চালিয়ে যাই, আল্লাহ যা করবে করবে, আল্লাহ ভালো। কিন্তু আপনাকে এটা ছাড় পাবেন না যে আপনি ওই যা শিখেছি যা জানি নিজের মধ্যেই জেলে থেকে গেলেন আর যা কিছু সিজদা দিয়ে চলে গেলেন। আজকে দেখেন শিক্ষার কারণে আজকে যদি সঠিক শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে দেখা যাচ্ছে আজকে এমন একটা দোয়া বললাম, সেই দোয়াটা দেখা যাচ্ছে সঠিকভাবে না জানার কারণে তার মানে মতলবগুলো চেঞ্জ হয়ে যাবে। হবে না? হবে না? আজকে একটা উদাহরণস্বরূপ দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা কলবুন শব্দটা, কলবুন শব্দটা হচ্ছে দিল, ধরেন কলব। এবার কালবুন শব্দটা একটা কুকুরের শব্দ ব্যবহার হচ্ছে। এবার দেখা যাচ্ছে কফ একটা শব্দ আলাদা, কাফ এই একটা শব্দ আলাদা, এটা হা একটা শব্দ, একটা হা আলাদা শব্দ, একটা রাল, জা, ওয়াদ, ল, জিম, এইরকম ধরনের শব্দগুলা মোটামুটি একই রকম প্রায় পাশাপাশি, কিন্তু সব আলাদা আলাদা শব্দ। যেমন ওয়াদ, এই যে আমরা যে শব্দটা কেউ অনেকজন ভেবে থাকে, যারা বাকরা শব্দ যদি না জানা যায় তাহলে এখানে কি আসবে, যে অনেকজন অলাদ দলিন বলে সে হানাফি বলে বসে থাকি, কেউ যদি জল্লিন বলে, কেউ বলছে ফরাজি বলে, এরকম ধরনের কথাবার্তা আসে। কিন্তু দেখা যাচ্ছে এর আসল মাখরাজ আমরা অনেকজন জানিই না। এটা বলা হচ্ছে ওয়াদ যে শব্দটা এর মাখরাজটা কি বলা যায়, জবানকে কারোয়াট উসকি মাকাবিল উপর কা দাড়ু কি জার, জবান মানে জিভ, জবান কারোয়াট মানে কিনারা, এবং এই যে দাড়ির যে সাইড, এই মাড়ির দিকে যখন আপনি জিভটা নিয়ে লাগিয়ে চলে যাবেন, তখন যে আসল যে মাখরাজ সেটা চলে যান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হচ্ছে আসল মাখরাজ। কিন্তু দেখা যায় সে মাখরাজগুলো আমাদের অনেকের জানাই নেই, এটা নিয়ে কিন্তু ঝামেলা আমরা শুরু করব। এর জন্য দেখেন আমরা ছোটোবেলা থেকে হয়তো অনেকজন যারা মুসলমান বলে দাবি করে থাকি, আজকে প্রথম শর্ত হলো আজকে নামাজ পড়তে গেলে আমাদের ওযু ঠিক করতে হবে। আর ওযু যদি আমাদের না ঠিক হয় তাহলে নামাজ ঠিক হবে না। আর ওযু যদি ঠিক করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের আমরা পাক নাপাক আছি কিনা, পাক নাপাকের দিকে আমরা যখন চলে যাব তখন আমাদের গোসল আমাদের সঠিক আছে কিনা সেটা জানতে হবে। এবার গোসলের কটা ফরজ এটা সর্বপ্রথম আমার জানতে হবে। গোসলের যেসব 4টে ফরজ আছে, গোসলের 3টে ফরজ আর ওযুর 4টে ফরজ। এবার দেখা যাচ্ছে গোসলের 3টে ফরজ কি কি, আর এই 3টে ফরজের মধ্যে যদি একটা যদি একটু এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু আপনার গোসল সঠিক হবে না। আর গোসলটা যদি আমাদের সঠিক না হবে তাহলে ওযু হবে না। ওযু যখন সঠিক না হবে নামাজ হবে না। তো এরকম আজকে আমি এমন মুসলমান আছি, ফরজ গোসলের যে 3টে ফরজ কি কি আমরা অনেক জানি না, এবং সেটা কার্যকরিতা গোসল আমরা করতে পারি না। এরকম মুসলমান আছি না নাই? এখন যদি ধরা যায় অনেকজনই পারবে না। এবং ওযুর কটা ফরজ, সেই ফরজগুলো হয়তো আজকে আপনারা ভাবছেন যে কি বক্তব্য দিতে ছোটোখাটো এইসব কথা, কিন্তু এইসবগুলো আমাদের চলার ক্ষেত্রে এটা জরুরি। সর্বপ্রথম আমাদের অনেক ওয়াজ আমরা শুনে যাচ্ছি, শোনার পরে দেখা যায় বক্তাকে আমরা যাচাই করে যাচ্ছি, ও বাহ হেভি বক্তব্য দিল, এই দারুণ বক্তা। কিন্তু আপনার আমলের ক্ষেত্রে এগুলো আপনি যেই আপনার ছোটোখাটো জিনিসগুলো আপনার জিন্দেগিতে যেটা আমাদের প্রয়োজন সেসব আমল করার জন্য সেগুলো আগে আমাদের জরুরি। নামাজের সর্বপ্রথমে যেগুলো প্রয়োজন এগুলো আগে যাচাই করে ইমাম সাহেবের কাছে জানুন, আর আস্তে আস্তে সেগুলো শেখার চেষ্টা করুন। আর যদি এইরকম শিক্ষা আমরা যদি না শিখে থাকি তাহলে সারা লাইফ আজকে আমরা
নামাজ পড়ে যাব, নামাজ পড়ে কপালে ঘাঁটি পড়ে যাবে, কিন্তু আমাদের নামাজ কবুল হবে না। এর জন্য নামাজের কবুলের শর্ত হচ্ছে এটা হালাল। আজকে অনেকজন ভাইয়েরা যারা নামাজ পড়ে যাচ্ছে হ্যাঁ কি হচ্ছে, কিন্তু দেখেন নামাজ শুধু আমরা নামাজের মতন যদি সঠিকভাবে নামাজ না পড়ি তাহলে আমাদের নামাজ কবুল হবে না। আজকে নামাজ সঠিকভাবে করতে গেলে হালাল হারাম শব্দে আমাদেরকে বাঁচতে হবে। এর জন্য এগুলা করতে গেলে সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন? আমাদের শিক্ষার আগে প্রয়োজন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো ছাড় দিবেন না। কেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফরিজাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর ও নারীর জন্য ইলম হাসিল করা ফরজ। এবং এই শিক্ষা যদি আমরা যখন অনেক মানুষ তারা কি করবে, নিজেকে তারা বিভিন্ন অজুহাত দিতে থাকবে। আজকে আমি প্রধানমন্ত্রী ছিলাম, এর জন্য আমি নামাজ পড়তে পারিনি, আজকে দেশ চালাতে গিয়ে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে নবী পাঠিয়েছেন, আর এক একটা নবীকে এক এক রকম করে পাঠিয়েছেন। কোনো নবীকে প্রধানমন্ত্রী করে বাদশা করে পাঠিয়েছেন, কোনো নবীকে মিসকিন করে পাঠিয়েছেন, কোনো নবীকে মিস্ত্রি করে পাঠিয়েছেন, কোনো নবীকে আপনার অসুস্থ রোগান্ত অবস্থায় পাঠিয়েছেন। সে তার সত্ত্বেও তারা কিন্তু আল্লাহকে ভুলেননি। এর জন্য আমরা ভাবছি যে যা কাজ করি আমরা নিজের অজুহাত দেবে বেঁচে যাব। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় যে যা অজুহাত দিতে থাকবে, আর একটা নবীকে তারা সম্মুখীন দাঁড় করাবেন আর বলবে তার চাইতে যেমন অসুস্থর কথা, হালকা একটু অসুস্থ হলে আমরা কি করি, অমনি নামাজ ছেড়ে দিয়ে বসে থাকি। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি আইয়ুব আলাইহিস সালামের চাইতেও কি তুমি বেশি অসুস্থ ছিল, তার এমন অবস্থা সে তাকে গায়ে একটু ধরতে গেলে তার চামড়া সাথে গায়ে চলে আসতো, তার এমন তার কিরাতে তার গা হাত পচে যেত, কিন্তু তবু আল্লাহর ইবাদতে তারা বঞ্চিত হননি। এর জন্য আমাদের কি অবস্থা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আমাদের যে ইবাদত, যে অজ্ঞান এবং যার জ্ঞান থাকবে না সেই অবস্থায় নামাজ মাপ। আপনি যদি দাঁড়িয়ে সুস্থ শরীর যদি থাকে দাঁড়িয়ে নামাজ পড়ুন, যদি একটু অসুস্থ হন দাঁড়িয়ে না বলে বসে পড়ুন, আর যদি বসেও না পারেন আপনি শুয়ে ইশারাতেও নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? আর একটু কিছু না, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথমে এই নামাজের হিসাব নেওয়া হবে। আর এই নামাজ কিন্তু আপনার প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। সঠিকভাবে যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে যাই আপনি জেনা করতে যাবেন, তখন আপনার সেই কথা ইয়াদ চলে আসবে, আমি নামাজ পড়ি আর এরকম খারাপ কাজ কি করে করতে পারি, উঠে পারবেন না। আপনি নামাজ পড়েন, যখন একটা মদের আড্ডায় যাবেন তখন দাড়ি আছে, টুপি আছে, হ্যাঁ সুন্নতি লেবাস নিয়ে যখন একটা মদের দোকানে মদ কিনতে যাবেন, তখন আপনি নিজেকে বাধা বিবেকতে আপনার বাধা দেবে। তারপর যেসব যারা মাতাল যদি হয় সে দোকানদারও এইরকম অবস্থায় আপনি এইরকম জিনিস নিতে আসছে সেও বাধা দেবে, ঠিক না ঠিক? তো এর জন্য প্রত্যেকটা আপনার আমি সঠিকভাবে যদি আমরা মানতে যাই, প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে এই নামাজই কিন্তু অস্ত্র যত রকম খারাপ কাজ থেকে কি করবে, আপনাকে বিরত রাখবে। এর জন্য আমাদের যাক যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম, যে সময় সংকীর্ণের জন্য যাক, আর গরমে আপনাদের সময় আমি মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাদের ছেলে মেয়েকে যারা আমরা যে সময়গুলো নষ্ট করেছি, কিন্তু সর্বপ্রথমে আমি বলি আমাদের যে সব সন্তানগুলো আছে তাদের যদি শিক্ষা যদি আপনি এমবিবিএস ডাক্তারও বানানোর পরেও সে যদি তার মধ্যে ইসলামী শিক্ষা না থাকে, আর সেই সন্তান যদি আপনার জানাজা দেওয়ার মতন ক্ষমতা না থাকে, আপনার জন্য একটু দোয়া করার যদি ক্ষমতা না থাকে, 20-50 লাখ টাকা খরচা করে আপনি সঠিক মানুষ তৈরি করতে পারলেন না, তারা শুধু দুনিয়াবি হাসিল করার জন্য তাকে আপনি তৈরি করলেন। এর জন্য এর সাথে সাথে যদি আপনার ইলম থেকে থাকে তাহলে এটা কার্যকারিতা এবং আপনি যোগ্য সন্তান তৈরি করেন। আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার থেকে প্রত্যেকটা জিনিস প্রয়োজন আছে, তার সাথে সাথে ইলম যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে আমরা নিজে যদি সেই শিক্ষা না শিখতে পারি, কিন্তু আমাদের সন্তানকে যেন সেই সঠিকভাবে আমাদের সেই শিক্ষা যেন আমরা সকলে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক ইনায়াত দান করেন। সকলে বলেন আমিন। এবং প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ সকলে বলেন আমিন। এবং মৃত্যুর আগে আমরা
সকলেই যে ঈমান নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.